জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ, এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা। আরবিতে বলা হয় আল মসজিদ আল আকসা, বা এটাকে বাংলাতে বলা হয় মসজিদুল আকসা, বা আমরা এটাকে বাইতুল মুকাদ্দাস নামেও চিনে থাকি। এটি ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ। মসজিদ আল আকসা কাবাঘর নির্মাণের 40 বছর পর নির্মাণ করা হয় এবং এর সাথে একই প্রাঙ্গণে কুব্বাত আস সাকরা, কুব্বাত আস সিলসিলা ও কুব্বাত আন নবী নামক স্থাপনাগুলো অবস্থিত। স্থাপনাগুলো সহ এই পুরো স্থানটিকে হারাম আল শরীফও বলা হয়। এছাড়াও স্থানটি টেম্পল মাউন্ট বলে পরিচিত ইহুদি ধর্মে, এবং ইসলামের বর্ণনা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে আল আকসা মসজিদে এসেছিলেন এবং এখান থেকেই তিনি ঊর্ধ্বাকাশের দিকে যাত্রা করেছিলেন। ইতিহাসবিদ পণ্ডিত ইবনে তাইমিয়ারের মতে আসলে সুলাইমান আলাইহিস সালামের তৈরি সম্পূর্ণ উপাসনার স্থানটির নামই হলো মসজিদুল আল আকসা। মুহাদ্দিসগণ অর্থাৎ যারা হাদিস বিষয়ে পণ্ডিত তারা বলে থাকেন যে সম্পূর্ণ উপাসনা স্থানটি ইসলামের নবী সুলাইমান রাদিয়াল্লাহু আনহু নির্মাণ করেছিলেন, যা পরবর্তীতে ধ্বংস হয়ে গিয়েছিল। মুসলমানরা বিশ্বাস করে নির্মাণের পর থেকে এটি ঈসা আলাইহিস সালাম অর্থাৎ খ্রিস্ট ধর্মে যাকে যিশু নামে বলা হয় তিনি সহ অনেক নবীর দ্বারা এক আল্লাহকে উপাসনার স্থান হিসাবে ব্যবহৃত হয়ে এসেছে। এই স্থান মুসলিমদের জন্য প্রথম কিবলা বা প্রার্থনার প্রথম দিক। হিজরতের পর কুরআনের আয়াত অবতীর্ণ হওয়ার কারণে কাবা ও নতুন কিবলা পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে আল আকসা মসজিদ বলতে বোঝায় কিবলি মসজিদ, মারওয়ানি মসজিদ ও বুরাক মসজিদ, অর্থাৎ এই তিনটি সমন্বয়ে যা হারাম আল শরীফ এর 4 দেয়ালের মধ্যেই অবস্থিত। সুবহানাল্লাহ।